151তম জন্মে দেখলো যে ওই পাখির মধ্যে দিয়ে ও তীরের পাখি তাতে এরকম সরস্বতী। তাহলে এই যে পাপটা, এবং আরেকটা জিনিস আছে সেখানে খেয়াল করতে হবে, সেই যে এই যে পাপটা হচ্ছে, যে ওই পাপটা করেছিল মানে ওই পাপই হবে এমন নয়। আমি কাউকে বিষ দিয়ে মেরেছিলাম মানে যে আমাকে বিষ দিয়ে মারবে এমন ব্যাপারটা নয়, এটা যেন কেউ ভেবো না। তাই সেই পাপের জন্য আমাকে কিন্তু শাস্তি পেতে হবে। হ্যাঁ, সেই পাপের জন্য কিন্তু আমাকে শাস্তি পেতে হবে। সেই পাপের জন্য যে শাস্তি নির্ধারিত হয়েছে সেইটা। কেউ যদি সেটা ভাবে যে আমার ওই বিষ দিয়ে আমাকে মারলে তাহলে সমকক্ষ হবে, তা বলছে এমন না যে কাউকে বিষ দিয়ে মারলাম তাহলে ভগবান সেই পাপটা তুলে রাখলো, কোন একটা জন্মে লোক আমাকে আবার বিষ দিয়ে মারলো, এমন নাও হতে পারে। এমন হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু তার জন্য যে পাপটা তৈরি হলো, সেই পাপের জন্য আমাকে ভোগ শাস্তি ভোগ করতে হবে। কিন্তু সেইটা জব কি করে? তাই কি বললো? জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনা, হ্যাঁ, পরদেব প্রকাশাচ্চ জপ ইতি অভিধীয়তে। তাকে বলা হয় জপ। তাহলে বর্গের জ আর প, তাকে বল পরম দেবতাকে প্রকাশ করে দেয়। যে দেবতাকে আমরা জাগাতে পারছি না অন্য কিছু দিয়ে, জপের শক্তিতে সেই দেবতা জাগ্রত। এরকম ঘটনা ঘটেছে উদ্বোধনী। মা সারদা বসে আছেন, আর সেই সময় একজন সাধক এসে আমার এখানে বসে আর ন্যাস করছে, এরকম নাক টেনে ন্যাস করছে। আর মা উপরে বসে ঘেমে জল টপ 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 করে সারা শরীর দিয়ে জল গড়াচ্ছে। সঙ্গে সঙ্গে মায়ের যে সেবিকা থাকতো, গোলাপ মা, যোগীর মায়েরা থাকতো না, সেই গোলাপ মা এসে বলছে, তুমি কি পাগল? তুমি কে গো? কেন? বলে, তুমি কি মৃন্ময় প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করছো? মৃন্ময় প্রতিমায় আমরা চিন্ময় করবার জন্য এসব করি, ন্যাস করি। বলে, তো চিন্ময় প্রতিমা, জল জ্যান্ত বসে রয়েছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তুমি যত শ্বাস প্রশ্বাসটাকে অবরুদ্ধ করছো, তার শরীরে গরম তত বেড়ে যাচ্ছে, তার শরীরে শ্বাসকষ্ট হচ্ছে। আমরা এটা কেন করি? এই ন্যাসটা করছি কেন? ন্যাস শব্দের অর্থ কি? দন্তের নয় জফালা আকার দন্তের স। ন্যাস, ন্যাস মানে কি? ন্যাস শব্দটার অর্থ না, দেখো, আটার রিনাউন্সিয়েশন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকিউরেট রিনাউন্সিয়েশন, তাকে বলে ন্যাস। সন্ন্যাস একটা ত্যাগ হচ্ছে আর একটা এই হচ্ছে সম্যগ্রূপে ন্যাস, মানে যখন যা যা করি সেইগুলোকে ত্যাগ করে। আমার ভোগাকাঙ্ক্ষা। সন্ন্যাস জীবনে কি? এখন সন্ন্যাস জীবনে লোকে বসে বসে টিভি দেখছে না। টিভি দেখা তো কি টিভি দেখাকে শাস্ত্রীয় পরিভাষায় বলা হয় সাংসারিক মনোরঞ্জন। হ্যাঁ, তাকে বলা হয় কি? মেটেরিয়াল এন্টারটেইনমেন্ট। সেই জন্য আধ্যাত্মিক পরিভাষায় আমাদের আনন্দের ইংরাজি এন্টারটেইনমেন্ট নয়, জয় নয়, প্লেজার নয়, সব কিচ্ছু নয়। ওর নাম হচ্ছে ব্লিস। ব্লিস মানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কোনো অ্যাটাচমেন্ট সেখানে নেই। ব্লিস মানে পারমার্থিক আনন্দ, যে আনন্দে একদম মগ্ন হয়ে রয়েছে। তার কোনো টিভি দেখার প্রয়োজন নেই, তার কোনো ঘড়ির প্রয়োজন নেই, মোবাইলের প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। সে আনন্দে, নিজের আনন্দে নিজে একদম মশগুল হয়ে রয়েছে। এবং সে নিজে আনন্দ, প্রভুরেতে সে নিজে আনন্দ পাচ্ছে, এবং সেই আনন্দ তার থেকে বিকিরিত হয়ে অন্যেরাও আনন্দ পাচ্ছে। তার জন্য কোনো মাধ্যমের দরকার পড়ছে না, এর মাধ্যম, ওর মাধ্যম, তার মাধ্যম। জিনিস বুঝতে পারছো? এইটাকে বলা হচ্ছে কি? ব্লিস। আর ওটাকে কি বলেছে? সাংসারিক মনোরঞ্জনের জন্য। তাহলে সেইখানে যখনই ত্যাগ হচ্ছে সম্যক রূপে, মানে সম্যক শব্দের অর্থ হচ্ছে টোটাল, তাহলে টোটাল রিনাউন্সিয়েশন, তাকে বলা হয় সন্ন্যাস। সেই জন্য তাকে বলা হয় সন্ন্যাস। আর এই সন্ন্যাস নেওয়ার ইংরেজিটা কি? তাকে বলা হচ্ছে মঙ্ক। মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাস, তাই না? মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী। মঙ্ক শব্দটার অর্থ হচ্ছে যার মধ্যে অ্যাকিউরেট রিনাউন্সিয়েশন হয়েছে, অ্যাকিউরেট স্যাক্রিফাইস, তাকে বলা হচ্ছে সন্ন্যাস। তাহলে বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কি আলোচনা করছি? যে এই জায়গাটাতে যে বিজয় প্রাপ্ত হচ্ছে, সমগ্র ইন্দ্রিয়ের উপরে বিজয় প্রাপ্ত হওয়া। হ্যাঁ, আর সেই বিজয় প্রাপ্ত হওয়ার জন্য যে আমরা যে ন্যাস করবো, সেটা হচ্ছে মৃন্ময় প্রতিমা। যে মা দুর্গাকে আনা হয়েছে মাটির প্রতিমা, তো কিন্তু মাটির প্রতিমায় পুজো করবো আমরা, এখন তাকে চিন্ময়, জ্যান্ত, যে আমার পুজোগুলো তিনি গ্রহণ করবেন, তাকে জ্যান্ত করতে হয়, তার জন্য ন্যাস ট্যাস করতে হয়। কিন্তু মা শারদা তো জীবন্ত প্রতিমা, তার উপরে যদি আমরা ন্যাস করি, অটোমেটিক্যালি সেই ন্যাসের প্রভাব তার মধ্যে পড়ছে, সেই জন্য তিনি ঘেমে চান করবে। হ্যাঁ, তাহলে জপের কি সাংঘাতিক পাওয়ার, কিরকম সাংঘাতিক শক্তি তুমি চিন্তা করে দেখো। এই না, তাহলে সেই জন্য বলা হলো যে বিজয়ের যে জপ, বর্গের জপ, সেটা হলো জপ। ঠিক আছে? জপ মানে কি? একেবারে রেগুলার চ্যান্টিং, চ্যান্টিং কনসিস্টেন্টলি, রিপিটেড চ্যান্টিং, বারবার বারবার একই মন্ত্র, কৃষ্ণ 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 করে। এটা যোগাযোগও তো হচ্ছে, একদম যোগাযোগ হচ্ছে। যোগাযোগ হচ্ছে মানে নাম আর নামই এক। নাম করলে নামের সাথে যোগাযোগ হচ্ছে, অটোমেটিক্যালি যোগাযোগ হচ্ছে, আমার কোনো প্রচেষ্টা করতে হচ্ছে না।
এনি নো আদার প্রসেস ইন দিস, মানে আমাদের হিন্দু শাস্ত্র যেখানে আমরা ভগবানের সাথে এত সহজে যোগাযোগ করতে পারি উইদাউট জব। জব ছাড়া কিছু নেই। তো জবের মাধ্যমে যোগাযোগ করতে পারি। তাহলে বিজয়ার যে জব, বর্গের জব, সেটা মানে হচ্ছে জব, বোঝা গেল? তারপরে অন্তস্থ। অন্তস্থ শব্দটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। অন্তস্থটাকে একটা অন্তস্থ জয় হিসেবে ব্যবহার করা যায়, আর অন্তস্থকে বাংলা সাহিত্যে বলা হয় অয়ের মতো। এর উচ্চারণটা হচ্ছে অয়ের মতো। অন্তস্থ মানে অ, অ আর অন্তস্থ অ। তাহলে এই অটা কি? অটা বলছি যখন তোমার অহং, তোমার অহংকারটা সম্পূর্ণ ভগবত অহং হবে, অভিমানটা ভগবত অভিমান। এই বলছে গুরুকে কি বলা হলো? অভিমান প্রভাব বিমর্দক হে। যারা গুরু বন্দনা করে মানে অভিমান প্রভাব বিমর্দক হে, অভিমানের কোনো প্রভাব আমার মধ্যে নেই। তাহলে অহং বর্জিত, অ মানে হচ্ছে অহং বর্জিত। আর লাস্টে হলো বিজয়ার আ, আ মানে হলো আনন্দ। তখনই আমরা আনন্দ লাভ করলাম, দ্যাট ইজ কল্ড ব্লিস। আর এটাকে কি বলা হবে? ক্লিন ব্লিস, একদম